নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা WBH এর হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2025 থেকে এডুকেশন বা শিক্ষা বিজ্ঞানের যে সেটগুলো তৈরি করছিলাম সেই সেটগুলোর ইন্টার স্কুল টেস্ট 6 সেটটি আজকে আমরা সলভ করব। এখানে MCQ SCQ টাইপের যে প্রশ্নগুলো আছে সব সলভ করব। বলে রাখি, এই ছাড়া মানে অন্যান্য যে সেটগুলো আছে সেই সেটগুলোর ভিডিও আমরা অলরেডি তৈরি করে লিঙ্ক দিয়ে দিয়েছি। সেই লিঙ্কগুলো আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অন্যান্য সেটগুলোর, অন্যান্য স্কুল বা অন্যান্য ইন্টার স্কুল টেস্টের সেটগুলো পেয়ে যাবেন। আর ভিডিওর পিডিএফগুলো বা এই বিষয়গুলোর পিডিএফগুলো আমরা কিছুদিন পরে দিয়ে দেবো, পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। আর ভিডিও শুরু করার আগে আরেকটি অনুরোধ আপনাদের কাছে, আপনারা অনুরোধটি অবশ্যই পালন করবেন। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না আপনারা, কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন ভিডিওগুলো। তাহলে চলুন শুরু করছি। 1 নাম্বার, সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয় কবে? 2002 সালে। বি নাম্বার উত্তর। এই সর্বশিক্ষা অভিযানের সন নিয়ে, তারিখ নিয়ে অনেকের সমস্যা হয়। সর্বশিক্ষা অভিযান কর্মসূচি যখন গ্রহণ করা হয়েছিল, যে সর্বশিক্ষা কমিশন বা কর্মসূচি আমরা গ্রহণ করব, কাজ শুরু করিনি, যখন প্ল্যানটি করা হয়েছিল তখন হলো 2001 সালে প্ল্যান করা হয়েছে এবং সেটি বাস্তবে আমরা প্রয়োগ করা শুরু করেছি বা চালু করেছি 2002 সালে। এটা কিন্তু মনে রাখবেন। 2 নম্বর, কম্পিউটার স্থায়ী স্মৃতিকেন্দ্র কি? কোনটিকে বলা হচ্ছে? রম, ROM। তাহলে উত্তর হচ্ছে এ নাম্বার। আর অস্থায়ী স্মৃতিকেন্দ্র হচ্ছে RAM, RAM। বানানের একটু পার্থক্য ভালো করে দেখে করবেন। 3 নম্বর, ভারতীয় শিক্ষা কমিশন কবে গঠিত হয়েছে? 1964 সালে। ভারতীয় শিক্ষা কমিশন মানে কোঠারি কমিশনের কথা বলা হচ্ছে। কোঠারি কমিশন আরেক নাম হচ্ছে ভারতীয় শিক্ষা কমিশন। তাহলে কোঠারি কমিশন গঠন 64 আর রিপোর্ট পেশ 66, 2 বছর পরে। এটা মনে রাখবেন। 4 নাম্বার, ডেলার কমিশন শিক্ষার ড্যাশ স্তরের কথা বলেছেন। কটি স্তরের কথা বলেছেন? 4টি স্তর। 4 পিলার অফ লার্নিং, ডেলার কমিশন। 5 নাম্বার, রামমূর্তি কমিটি কবে গঠিত হয়েছে? 1990 খ্রিস্টাব্দে। উত্তর হচ্ছে সি নাম্বার। 6 নাম্বার প্রশ্ন, কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটা সংস্থা, কারিগরি শিক্ষার সঙ্গে বলছে কিন্তু, এগুলো হলো ইউনিভার্সিটি, কলেজ, স্কুল, এগুলোর সঙ্গে সম্পর্কযুক্ত। আর ডি নাম্বারটা হচ্ছে কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কযুক্ত। AICTE, এটাই হলো কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কযুক্ত। 7 নাম্বার, মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক লেখো। এটি যত সম্ভব ভুল দেওয়া ছিল উত্তর। এখানে কিন্তু অভ্যন্তরীণ উদ্দীপকের কথা বলছে, তাহলে হবে মেজাজ, বি নাম্বার। আর তীব্রতা, আকার, গতিশীলতা, এগুলো হলো বাহ্যিক। মনোযোগের বাহ্যিক উদ্দীপক হলে তীব্রতা, আকার, গতিশীলতা, এগুলো হলো বাহ্যিক উদ্দীপক। আর হলো মেজাজ হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপক। 7 নাম্বার গেল। 8 নাম্বার, অপারেন্ট অনুবর্তনের প্রবর্তককে? অপারেন্ট অনুবর্তন বা সক্রিয় অনুবর্তন স্কিনার, এ নাম্বার উত্তর। আর প্যাভলভের হচ্ছে প্রাচীন অনুবর্তন। আর ডি নাম্বার কোহলার হলো ইনসাইটফুল লার্নিং, অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্ব। 9 নাম্বার, কোঠারি কমিশন বিদ্যালয় শিক্ষার ড্যাশটি স্তরের কথা বলেছে? 3টি স্তরের কথা বলেছে কোঠারি কমিশন। 10 নাম্বার, জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি কার্যকরী কবে হয়? 1978 খ্রিস্টাব্দে, সি নাম্বার উত্তর। 9 নাম্বার, শ্রেণী 40 থেকে 45-এর শ্রেণী সীমানা কত হবে? শ্রেণী সীমানা বার করার নিয়ম হচ্ছে লোয়ার লিমিট বা নিম্ন সীমার সঙ্গে 0.5 মাইনাস করতে হবে আর উচ্চ সীমার সঙ্গে 0.5 প্লাস করতে হবে। তাহলে 40 থেকে 0.5 মাইনাস করলে আমরা পাচ্ছি 39.5, আর 45-এর সঙ্গে 0.5 প্লাস করলে আমরা পাচ্ছি 45.5। তাহলে উত্তর হয়ে যাচ্ছে বি নাম্বার। 12 নাম্বার, নিম্নলিখিত কোনটি প্রাক প্রাথমিক শিক্ষালয় নয়? তাহলে মন্তেশ্বরী স্কুল, নার্সারি স্কুল, কেজি স্কুল, এগুলো কিন্তু প্রাক প্রাথমিক শিক্ষালয়। আর নিম্ন বুনিয়াদী স্কুল হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। তাহলে উত্তর হয়ে যাচ্ছে ডি নাম্বার। এখানে কিন্তু নয় বলেছে। নিম্ন বুনিয়াদী স্কুল হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষালয় নয়। 13 নাম্বার, 8, 6, 10, 12, 9, 14, 4 স্কোরগুলোর গড় মান কত? গড় মান মানে গড় বের করব। গড় বের করার নিয়ম হচ্ছে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলোকে আমরা এক এক করে যোগ করব। যোগ করার পরে যতগুলো সংখ্যা আছে ততগুলো সংখ্যা দিয়ে ভাগ করব। তাহলে যেই উত্তরটি বেরোবে সেটাই হচ্ছে নির্ণয়
গড় বা মিন। তাহলে এখানে সবগুলো যোগ করে ভাগ করে আমরা কত পেয়েছি? 9 পেয়েছি। সেজন্য উত্তর হয়ে যাচ্ছে ডি নাম্বার। 14 নাম্বার, গেস্টাল কথাটির অর্থ কি? গেস্টাল কথাটির অর্থ হচ্ছে অবয়ব। এ নাম্বার হয়ে যাচ্ছে উত্তর। 15 নাম্বার, কেলাসিত বুদ্ধির প্রবক্তাকে? ক্যাটেল। তরল বুদ্ধি, কেলাসিত বুদ্ধি। ক্যাটেলের বুদ্ধি, কেলাসিত বুদ্ধির প্রবক্তা হচ্ছে ক্যাটেল। উত্তর হয়ে যাচ্ছে সি নাম্বার। 6 নাম্বার, কম্পিউটার সহযোগী শিখন কোনটিকে বলা হচ্ছে? CAL, ক্যাল। তাহলে উত্তর হয়ে যাচ্ছে এ। 17 নাম্বার, অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? বধিরত্ব পরিমাপ করা হয়। উত্তর হয়ে যাচ্ছে ডি। 18 নাম্বার, বিদ্যালয় স্তরের পাঠ্যক্রম রচনা করে কে? NCERT হচ্ছে বিদ্যালয় স্তরের পাঠ্যক্রম রচনা করে। তাহলে উত্তর হয়ে যাচ্ছে এ নাম্বার। এখানে একটি চিহ্ন দেখতে পাচ্ছেন, ইর মতো অনেকটা। তা পরিসংখ্যানের এই চিহ্নটি দ্বারা কি বোঝানো হয়? এটাকে বলা হচ্ছে সামেশন চিহ্ন। সামেশন মানে সাম করা, মানে যোগ করা, যোগ চিহ্ন। তাহলে সি নাম্বার উত্তর, যোগ ফলকে বোঝানো হচ্ছে সামেশন। 20 নাম্বার, গ্যাগনে শিখনের শেষ স্তরটি কি? গ্যাগনে শিখনের শেষ স্তরটি হচ্ছে সমস্যা সমাধানের শিখন। ডি নাম্বার। কাঠিন্যতার দিক থেকে সব থেকে কঠিনতম স্তর সমস্যা সমাধানের স্তর। আর প্রথম স্তরটি হচ্ছে সংকেতমূলক শিখন স্তর। এটা মনে রাখবেন, প্রথম স্তর সংকেতমূলক শিখন। রাস্তায় রেড লাইট দেখলে আমরা দাঁড়িয়ে পড়ি, এটা সংকেতমূলক একটা ব্যাপার। আর ইশারা দিয়ে আমরা কাউকে ডাকছি কোনো কথা না বলে, সেটাও তো ইজিলি করে ফেলছি। তাহলে এগুলো হলো সংকেতমূলক। আর এটা খুব ইজি কাঠিন্যতার দিক থেকে। আর শিখনের প্রথম স্তর। আর শিখনের শেষ স্তর হচ্ছে সমস্যা সমাধানের শিখন, সর্বশেষ স্তর। আর কাঠিন্যতার দিক থেকে সব থেকে কঠিন। 21 নাম্বার, শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের কোন সংশোধনীতে? 42তম সংশোধনীতে যুগ্ম তালিকা করা হয়। রাজ্য এবং কেন্দ্র উভয়ের হাতেই শিক্ষার ব্যাপারটা থাকবে। 22 নাম্বার, 7, 10, 11, 14, 15, 16, 18 স্কোরগুলোর মধ্যমান কত? মধ্যমান বের করার নিয়ম হচ্ছে, যে স্কোরগুলো থাকবে সেই স্কোরগুলোকে আমরা ছোট থেকে বড় হিসেবে সাজাবো, বা বড় থেকে ছোট হিসেবে সাজাবো, তারপরে মাঝখান বের করব। এখানে দেখুন ছোট থেকে বড় হিসেবে সাজানো আছে, মাঝখানে 14কে রেখে বাঁ হাতে 3টি সংখ্যা, ডান হাতে 3টি সংখ্যা। তাহলে উত্তর হয়ে যাচ্ছে কিন্তু 14, বি নাম্বার উত্তর। 23 নাম্বার, ব্রেল পদ্ধতিতে শিক্ষা দেওয়া হয় কোন ধরনের শিশুদের? ব্রেল, অন্ধ শিশুদের ব্রেল পদ্ধতির মাধ্যমে শিক্ষা দেওয়া হয়। উত্তর হয়ে যাচ্ছে বি নাম্বার। নেক্সট 24 নাম্বার, EFA এর পুরো নাম কি? এডুকেশন ফর অল। তাহলে উত্তর হয়ে যাচ্ছে সি নাম্বার, এডুকেশন ফর অল, সকলের জন্য শিক্ষা। MCQ টাইপের প্রশ্ন শেষ হয়ে গেল, এবার SAQ টাইপের প্রশ্ন। এই যে প্রশ্নগুলো আছে আমরা যেভাবে লিখে লিখে করছিলাম সেগুলোই আমরা লিখে লিখে আবার করব। দ্বিতীয় নাম্বারের 1 নাম্বার প্রশ্ন উত্তর করার পূর্বে আপনাদের কাছে আবার অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আমরা এসিকিউ টাইপের প্রশ্নগুলো দেখে নিই। 1 নাম্বার, শিখনের সংজ্ঞা দাও। অনুশীলন প্রক্রিয়ার দ্বারা প্রাণীর কোনো আচরণের সৃষ্টি বা পরিবর্তনের ঘটনাই হলো শিখন। উত্তরের স্পেলিংটি একটু ভুল হয়ে গেছে, একটু ঠিক করে নেবেন। তার মানে কি বলছে? অনুশীলনের মাধ্যমে আমাদের মধ্যে যদি কোনো নতুন আচরণ ঢুকাই, মানে নতুন আচরণ সৃষ্টি হয়, আর পুরনো কোনো খারাপ আচরণ বা অন্য কোনো, খারাপই হতে হবে এমন না, পুরনো আচরণ যদি লোপ পায় বা পরিবর্তন হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে শিখন। 2 নাম্বার, হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে একটি পার্থক্য লেখো। সফটওয়্যার হলো কম্পিউটার যন্ত্রগুলোকে তথা হার্ডওয়্যারকে চালানোর জন্য প্রয়োজনীয় নির্দেশ সমষ্টি বা প্রোগ্রাম। আর হার্ডওয়্যার হলো কম্পিউটারের সেই সব যন্ত্রপাতি যেগুলোর সাহায্যে তথ্য গ্রহণ, বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। MS ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, তারপর গুগল ক্রোম, ইউটিউব, এগুলো হলো সফটওয়্যার। আর হার্ডওয়্যার হচ্ছে যেগুলো আমরা স্পর্শ করতে পারি। সফটওয়্যার কিন্তু স্পর্শ করা যায় না, হার্ডওয়্যার স্পর্শ করা যায়। মাউস, কিবোর্ড, মাউথপিস, মাদারবোর্ড, র্যাম, রম, এগুলো কিন্তু স্পর্শ করা যায়, এগুলো কিন্তু হার্ডওয়্যার। 2 অথবা, ICT এর পুরো কথাটি কি? ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি হচ্ছে ICTর পুরো নাম। 3 নাম্বার, DTP পুরো কথাটি হচ্ছে ডেস্কটপ পাবলিশিং। DTP
ডেস্কটপ পাবলিশিং। 3 অথবা ITI এর পুরো কথাটি কি? ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। 4 নাম্বার, কোঠারি কমিশনে শিক্ষার কাঠামোটি কত ছিল, কেমন ছিল? 10+2+3+2। 4 অথবা প্রাক প্রাথমিক শিক্ষা দুটো শিক্ষা প্রতিষ্ঠানের নাম লেখো। কেজি স্কুল, মন্তেশ্বরী স্কুল, নার্সারি স্কুল, এগুলো হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র। 5 নাম্বার, কম্পিউটারের উচ্চ পর্যায়ের ভাষা কোনগুলো? কোবাল। কোবাল একটি উচ্চ পর্যায়ের ভাষা, কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ যেটাকে বলা হচ্ছে। সংক্ষেপে আপনারা লিখে দেবেন কোবাল, COBAL, কোবাল। এটি কিন্তু একটি কম্পিউটারের উচ্চ পর্যায়ে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। 6 নাম্বার, স্কিনারের শক্তিদায়ক সত্তাগুলো কি কি? ধনাত্মক শক্তিদায়ী সত্তা, ঋণাত্মক শক্তিদায়ী সত্তা আর শাস্তিমূলক শক্তিদায়ক সত্তা। 6 অথবা স্ট্যাটিস্টিক্স শব্দটি কোথা থেকে এসেছে? ইটালীয় শব্দ স্ট্যাটিস্টা থেকে এসেছে। স্ট্যাটিস্টা স্পেলিংটা একটু দেখে নেবেন, STATISTA, স্ট্যাটিস্টা ইটালীয় শব্দ থেকে এসেছে। 7 নাম্বার, মুদালিয়া কমিশনের রিপোর্ট কটি অধ্যায় ছিল? 12টি অধ্যায় ছিল। 8 নাম্বার, শিখন সমান সমান ড্যাশ ইন্টু উদ্বোধক। আমার যত সম্ভব একটু প্রশ্নটি বুঝতে একটু অসুবিধা হয়েছে। যত সম্ভব প্রেষণা ইন্টু উদ্বোধক, শিখন সমান সমান প্রেষণা ইন্টু উদ্বোধক, এটাই হওয়ার কথা। আপনাদের কাছে যদি আরও কোনো অ্যান্সার থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাবেন। 8 অথবা ত্রিভাষা সূত্রটি কোন কমিশনের সুপারিশ? কোঠারি কমিশনে আমরা ত্রিভাষা সূত্রটি পেয়েছি। 9 নাম্বার, সক্রিয় অনুবর্তন তত্ত্বের সাংগঠনিক রূপটি কি হবে? সক্রিয় অনুবর্তন, স্কিনারের অনুবর্তনটার কথা বলা হচ্ছে। S1R1 S2 R2 এইভাবে লিখে দেবেন আপনারা। 10 নাম্বার, প্যাভলভের ক্ষেত্রে প্যাভলভের যে অনুবর্তনের যে সাংগঠনিক রূপটি ছিল ওটা কিন্তু আলাদা ছিল। উপরে S1R1, নিচে S2 R2 ছিল, ক্রস করে S1 থেকে R2 এইভাবে কিন্তু দেওয়া ছিল। ওটা কিন্তু ভালো করে করে যাবেন, এইভাবে কিন্তু আসে কমন। 10 নম্বর, পশ্চিমবঙ্গে IIT প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত? IIT খড়গপুরে অবস্থিত। 11 নম্বর, জাতীয় সাক্ষরতা মিশন কবে স্থাপিত হয়? 5ই মে 1988 খ্রিস্টাব্দে। 11 অথবা স্পিয়ারম্যানের টেট্রাড সমীকরণটি কি ছিল? সমীকরণটি ভালো করে দেখে নেবেন, RAP ইন্টু RBQ মাইনাস RAQ ইন্টু RBP ইকুয়ালস টু 0। 12 নম্বর, শ্রীনিকেতন কে প্রতিষ্ঠা করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। 12 অথবা সহজাত অনুরাগ কি? যে সকল অনুরাগ বা আগ্রহ ব্যক্তি জন্মসূত্রে স্বাভাবিক প্রক্রিয়ায় লাভ করে সেই সকল অনুরাগ হলো সহজাত অনুরাগ। যেমন শিশু অজানাকে জানার আগ্রহ, অদেখাকে দেখার আগ্রহ ইত্যাদি বিষয়গুলো হচ্ছে সহজাত অনুরাগ। 13 নম্বর, গ্রাফ বা লেখচিত্র কি? রাশি তথ্যকে মোটামুটিভাবে সহজে বোধগম্য করার জন্য যে বিশেষ লেখ এর মাধ্যমে তা প্রকাশ করা হয় তাকে লেখচিত্র বলা হয়। 14 নম্বর, NAEP এর পুরো নাম কি? ন্যাশনাল অ্যাসেসমেন্ট অফ এডুকেশনাল প্রোগ্রেস। আরও অন্যান্য ফুল ফর্ম থাকতে পারে, এটাও দিলাম। 14 অথবা ভাষা পরীক্ষাগারের সূচনা হয় কোন দেশে? আমেরিকাতে। 15 নম্বর, 3R কি? রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক একত্রে 3R বলা হয়। 16 নম্বর, ECCE এর পুরো কথাটি কি? আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। 16 অথবা এবং সর্বশেষ প্রশ্ন, অন্তর্ভুক্তি শিক্ষা কি? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হলো এমন শিক্ষা ব্যবস্থা যেখানে জাতি, ধর্ম, বর্ণ ও প্রতিবন্ধকতা নির্বিশেষে সকল শিক্ষার্থীদের শিক্ষার মূল স্রোতে নিয়ে আসার মাধ্যমে শিক্ষা প্রদান করা হয়। তার মানে একটি নির্দিষ্ট বিদ্যালয়ে জাতি, ধর্ম, বর্ণ প্রতিবন্ধীও যদি কোনো থাকে, স্বাভাবিক প্রতিবন্ধীও যদি থাকে, তাকে একই ছাতার তলায় শিক্ষা দিতে হবে। এটাই হলো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। একদম যে কানে শুনতে পারে না, চোখে দেখতে পারে না, মানসিক দিক থেকে অসুস্থ, সাধারণ শিক্ষালয়ে হয়তো তাকে শিক্ষা দেওয়ার সমস্যা, কিন্তু মোটামুটিভাবে সে প্রতিবন্ধী, তাহলে কিন্তু তাকে কিন্তু অনায়াসেই আমরা কিন্তু বাধা ধরা নিয়মের মধ্যে নর্মাল স্কুলে কিন্তু আমরা তাদের পড়াতে পারব। এটাই হচ্ছে অন্তর্ভুক্তমূলক শিক্ষা। ভিডিওটি আমরা এখানে শেষ করছি।
আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিও অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।